আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন, গীবত করা কখন জায়েজ আর কখন ওয়াজিব? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গীবত কাকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাক মা ইয়াকরাহুহু, তোমার ভাইয়ের পেছনে এমন কথা বলা যে কথাটা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নামে গীবত। অর্থাৎ কারোর পেছনে এমন কোনো কথা বলা, তার নিন্দামন্দ করা, যে নিন্দামন্দ তিনি নিজে শুনলে কষ্ট পেতেন, এটাকে গীবত বলা হয়। আমরা যেটাকে এক কথা বলতে পারি যে মানুষের পেছনে সমালোচনা করা। তো এই গীবতটি কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, আবার কখনো কোনো ওয়াজিব হয়ে যায়। যদিও সাধারণ অবস্থায় গীবত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা কেউ পছন্দ করবে, সেটাকে অপছন্দ করবে। ঠিক তেমনিভাবে গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, জঘন্য অপরাধ। এই জন্য একজন ইমানদার কারোর পেছনে সমালোচনা করবে না। প্রিয় দর্শক, একটি সুস্থ সমাজের জন্য যা দরকার, একটি সুস্থ সমাজের যে উপাদানগুলো রয়েছে, ইসলাম শরিয়ত তার সবগুলোর কথা আমাদেরকে নির্দেশ করেছে। তার মধ্যে থেকে গীবত না করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা সমাজে যখন কেউ কারোর পেছনে সমালোচনা করবে না, তখন একে অন্যের বিরুদ্ধে শত্রুতা করবে না, তার ব্যাপারে সমাজে তার মানহানি হবে না, এবং একটি সুস্থ এবং শুদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। ইসলাম বলে আপনি কারো সমালোচনা করতে হবে, কারো দোষ ত্রুটি বলতে হবে, তার সামনে বলুন এতটা সুন্দরভাবে, বিনম্রতার সাথে, যাতে তিনি রাগান্বিত না হন। আর প্রশংসা করতে হবে সেটা তার সামনে না করে পেছনে করুন, কারণ ভালো দিকগুলো তার সামনে বললে তিনি অহংকারী হয়ে যেতে পারেন, পেছনে বললে অন্যরা তার প্রতি সুধারণা করবেন এবং একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, ভ্রাতৃত্ব গড়ে উঠবে। এজন্য ইসলাম সামনে প্রশংসা করতে নিষেধ করে আর পেছনে সমালোচনা করতে নিষেধ করে। কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে একজন মানুষের পেছনে সমালোচনা করা জায়েজ। যেমন আপনি কোনো ব্যক্তির সমালোচনা যদি এমন ব্যক্তির কাছে করেন যার কাছে সমালোচনা করার মাধ্যমে তার সংশোধন আশা করা যেতে পারে, যেমন কোনো পুত্র, কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছেন, খারাপ কিছু করছেন, তার সমালোচনা তার অভিভাবকের কাছে যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তার সংশোধন হতে পারে। সেই সংশোধনের আশায় যদি অন্য কারোর কাছে আপনি সমালোচনা করেন, এমন কোনো ব্যক্তির কাছে যার কাছে সমালোচনা করলে তার সংশোধন হতে পারে, সম্ভাবনা রয়েছে, তাহলে সেই গীবতকে ইসলাম শরিয়ত জায়েজ রেখেছে। তেমনিভাবে কখনো কখনো গীবত ওয়াজিব হয়ে যায়। কখনো ওয়াজিব হয়ে যায়, তার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। যেমন কোনো ব্যক্তি দ্বারায় অনেক মানুষের ক্ষতি হতে পারে, আপনি জানেন, তখন ওই ব্যক্তিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য গীবত করা জায়েজ রয়েছে। যেমন কথার কথা, একজন হয়তো ষড়যন্ত্র করছে, কোথাও বোম মেরে উড়িয়ে দিবে, সেখানে অনেক মানুষ রয়েছে, তখন আপনার জন্য ওই লোকটা যে একটা খারাপ কাজ করবে, তার পেছনে তার বদনামি করা, অর্থাৎ তার পেছনে তার সেই খারাপ কাজটার কথা বলা, এটা শুধু আপনার জন্য জায়েজ না, বরং আপনার জন্য ওয়াজিব। আপনি অন্যদেরকে সতর্ক করতে হবে যে লোকটি আপনাদের ক্ষতি করতে চলেছে, একজন একটা ভুল কথা বলেছে যা দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।